যেটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি আকর্ষিত যে মাছ সেটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত মানের ব্রুড এবং উন্নত মানের বিশেষ একটি হরমোন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা রেণু থেকে ডিম সংগ্রহ করে রেণু থেকে পণ্য উৎপাদন করি বিশেষ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, এই ভিয়েতনামি শোল মাছটা আপনি কিভাবে চাষ করবেন? আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এমন একটি মাছের ট্যাঙ্কি যেটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি আকর্ষিত যে মাছ সেটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এই ভিয়েতনামি শোল মাছের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যে ট্যাঙ্কিতে দাঁড়িয়ে ভিডিওটি রেকর্ড করতে যাচ্ছি এটি হচ্ছে আমাদের ভিয়েতনামি শোল মাছের ট্যাঙ্কি, যা আপনারা ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই ভিয়েতনামি শোল মাছটা আপনি কিভাবে চাষ করবেন, হ্যাঁ কিভাবে চাষ করলে আপনার জন্য লাভবান হবে এবং আপনি কি আপনার জন্য ভিয়েতনামি শোল মাছ কিনা বা আপনার জন্য দেশি শোল মাছ কিনা সেটা সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটি এখনো লাইক করেননি বা ফলো দেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। প্রিয় দর্শক, আমরা শোল মাছ চাষ করতে গেলে আমাদের যে কথাটি বেশি আছে যে শোল মাছ কিন্তু একটা সময় খাল বিল নদ নদীতে ব্যাপক হারে পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে কিন্তু কালের বিবর্তনে সেই শোল মাছটা কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত মানের ব্রুড এবং উন্নত মানের বিশেষ একটি হরমোন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা এই ভিয়েতনামি শোল মাছের রেণু থেকে ডিম সংগ্রহ করে রেণু থেকে পণ্য উৎপাদন করি বিশেষ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। সেক্ষেত্রে বর্তমান সময়ে এই শোল মাছের চাহিদা ভালো রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে মাছ চাষ করতে পারেন। এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কয় ধরনের শোল মাছ পাওয়া যায়? দেখেন, বাংলাদেশে সাধারণত দুই ধরনের শোল মাছ পাওয়া যায়। একটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ, একটা হচ্ছে দেশি শোল মাছ। দেশি শোল মাছ হচ্ছে ওরা ফিড খাওয়াতে মানে কমার্শিয়াল ফিডে অভ্যস্ত না, তারা শুধু লাইভ ফিড খাদ্যে অভ্যস্ত। আর আমরা যে ভিয়েতনামি শোল মাছ উৎপাদন করে থাকি, যা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিতে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি, এটা কিন্তু ভিয়েতনামি শোল মাছের ট্যাঙ্কি। এই ভিয়েতনামি শোল মাছ কিন্তু কমার্শিয়াল ফিডে অভ্যস্ত, সেক্ষেত্রে তারা সম্পূর্ণ খাদ্যের মাধ্যমে এই মাছ চাষ করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি আমরা কিন্তু আজকে ভিডিওতে ভিয়েতনামি শোল মাছ সম্পর্কে আলোচনা করবো। এখন ভিয়েতনামি শোল মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরে সূর্যের আলো 6 থেকে 8 ঘন্টা থাকে এবং কাদাটা অবশ্যই অপসারণ করতে হবে। 8 ইঞ্চি বেশি কাদা অবশ্যই অপসারণ করতে হবে। পাড়টা শক্তভাবে মেরামত করতে হবে। হ্যাঁ, পাশ দিয়ে নেটিং দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, তারপর হচ্ছে পুকুরটা খনন করে আপনাকে পুকুরটা রেডি করতে হবে। পুকুরের জন্য মিনিমাম পানি থাকে 8 থেকে 10 মাস যেন পানিটা থাকে। এই 4 মাস 3 মাস 5 মাস পানি পুকুরে কিন্তু শোল মাছ চাষ করা যাবে না। পুকুরের পানিটা পরিবর্তন করার ব্যবস্থা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। এই হচ্ছে আপনার পুকুর নির্বাচন। তারপরে আসে পুকুর প্রস্তুতি খুবই সহজ। আপনার প্রতি শতাংশ থেকে 1 থেকে 1.5 কেজি হারে আপনারা চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর হচ্ছে আপনারা মই টেনে দিবেন। মই টেনে দেওয়ার পর 2 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগান রয়েছে, দিতে হবে আপনাকে। তার জন্য আপনার খৈল বা লালি, হ্যাঁ আপনার প্রয়োজন মতো আপনার পুকুরে আপনার প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে নেবেন। তাছাড়া ইউরিয়া টিএসপির মাধ্যমে বা লালির মাধ্যমে কিন্তু আপনারা পুকুরে শোল মাছের জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন করতে পারেন। এসব আপনার পুকুর যখন প্রস্তুত হয়ে যাবে, তখন কথা হচ্ছে আপনার পুকুরে পানি রাখবেন মিনিমাম 5 থেকে 6 ফিট বা 7 ফিট। যেহেতু বাংলাদেশের বর্তমান সময়ে তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যখন বাংলাদেশে কিন্তু আসলে মাছ চাষের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের সময় কিন্তু বর্তমান সময় আমাদের বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 5 থেকে 6 ফিট পানিটা রাখবেন শোল মাছ চাষের জন্য। 6 ফিট পানি রাখা সবচেয়ে ভালো। তারপরে আসে প্রিয় পোনা নির্বাচন। দেখেন, শোল মাছ চাষ করতে গেলে আপনাকে বর্তমান সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কারণ বর্তমান সময় ইউটিউব এবং অনলাইন প্ল্যাটফর্মে দালালরা কিন্তু ওই দেশি শোল মাছকে ভিয়েতনামি শোল মাছগুলো চালিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু ওই মাছটা সংগ্রহ করে মৎস্যচাষী ভাইরা লসের সম্মুখীন হচ্ছে। দেখেন, আপনার দেশি শোল মাছ চাষ করে লসের সম্মুখীন এই জন্য হচ্ছে, কারণ দেশি শোল মাছ যেহেতু লাইভ ফিড সম্পূর্ণ খাদ্য নির্ভরশীল, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় কিন্তু ওই লাইভ ফিডের খুব কম দামে কিন্তু ক্রয় করা যাচ্ছে না। সেক্ষেত্রে যারা কম দামে ক্রয় করতে পারে তারা এই শোল মাছ চাষ করবেন। আর যেখানে হচ্ছে এই লাইভ ফিডের যোগানটা যথেষ্ট দেওয়া যাচ্ছে না, সেখানে অবশ্যই আপনাকে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে হবে। আপনি আপনার এলাকায় হচ্ছে আপনি ওই কম দামে লাইভ ফিডে সংগ্রহ করতে পারছেন না, আপনি ভিয়েতনামি শোল মাছ কিনেছেন ভিয়েতনামি শোল মাছের দামে, কিন্তু পরে গিয়ে দেখেন যে দেশি শোল মাছ, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। তাই আপনাকে অবশ্যই সাবধানতার সহিত আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইরে মৎস্য নার্সারির কাছ থেকে আপনার সেটা পোনা সংগ্রহ করতে পারেন। তার পাশাপাশি যে বিশ্বস্ত সুনাম রয়েছে সমাজে, তাদের কাছ থেকে আপনি ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। দর্শক, এই হচ্ছে আপনার পোনা সংগ্রহের ব্যাপারটা। তারপর পোনা নার্সিং এর ব্যাপারটা, আপনি চাইলে শোল মাছ নার্সিং করে নিতে পারেন। মোটামুটি এই সাইজ 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি করে আপনারা কালচার পুকুর দিতে পারেন, বা 100-150 কেজি আনার পর 30-35 কেজি আনার পর আপনার কালচার পুকুর দিতে পারেন। তাহলে আশা করি একটা ভালো একটা উৎপাদন হবে আপনার শোল মাছ চাষের ক্ষেত্রে। দর্শক, তারপরে যে ব্যাপারটি আছে যে শোল মাছ আপনি প্রতি শতাংশে কি পরিমাণ মাছ মজুত করবেন। আপনি যখন শোল মাছ চাষ করতে যাবেন বা মজুত করতে যাবেন, বাংলাদেশে যতগুলো মাছ রয়েছে সবচেয়ে বেশি শতাংশ অনুযায়ী উৎপাদন করা যায় সেটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ।
ভিয়েতনামি শোল মাছ যখন আপনি উৎপাদন করতে যাবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে আপনি 0 থেকে 1000 পিস পর্যন্ত মাছ মজুত করতে পারেন। কিন্তু কথা হচ্ছে আপনি নতুন চাষি বা পুরাতন চাষি এত রিস্ক নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 250 থেকে 300 পিস মাছ আপনি মজুত করে শোল মাছ চাষে আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাবেন। এখন শোল মাছ চাষের পরে যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে শোল মাছের খাদ্য দেওয়ার যে ব্যাপারটা। দেখেন, আপনি যখন ভিয়েতনামি শোল মাছ চাষ করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই তাকে 35% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। কোনোভাবে ওই তেলাপিয়া মাছের খাদ্য, পাঙ্গাস মাছের খাদ্য দিয়ে কিন্তু ওই শোল মাছ চাষ করা যাবে না। 30%, 28%, 24%, 22%, 18% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কিন্তু শোল মাছ চাষ করা যাবে না। শোল মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই কমার্শিয়াল ফিডের উপর একটু নির্ভরশীল হতে হবে ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে, এবং তাকে 35% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। আপনি যখন তাকে 35% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেবেন, সেক্ষেত্রে একটি ভালো ফলাফল হবে। আপনার মোটামুটি আপনি 7 থেকে 8 মাস যদি আপনি শোল মাছ চাষ করতে পারেন, ভিয়েতনামি শোল মাছ, সেক্ষেত্রে প্রত্যেকটি শোল মাছের ওজন 1 কেজি প্লাস হয়ে যাবে। 1 কেজি আশেপাশে থাকবে বা 1 কেজি প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আমাদের এখানে উৎপাদিত ভিয়েতনামি শোল মাছ সংগ্রহ করে অনেক মৎস্যবাসী বাইরে 7 থেকে 8 মাসে 1 কেজি প্লাস শোল মাছ উৎপাদন করেছে। সেক্ষেত্রে আপনি চাইলেও আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করুন, সেক্ষেত্রে আপনি চাইলেও 1 কেজি প্লাস শোল মাছ উৎপাদন করতে পারবেন। তারপরে আসছে যে মাসিক পরিচর্যা। দেখেন, ভিয়েতনামি শোল মাছ খুবই রোগ প্রতিরোধ সম্পন্ন একটি মাছ। তার মানে এই নয় যে তার মাসিক পরিচর্যা প্রয়োজন, তাকে অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যা করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে একবার পুকুরের পানিটা একটু পরিবর্তন করে দিলেন, হ্যাঁ, তারপর প্রতি শতাংশে 200 থেকে 300 গ্রাম আপনি চুন দিলেন। চুন দেওয়ার 2 দিন পর থেকে আপনারা প্রতি শতাংশে 250 থেকে 300 গ্রাম লবণ প্রয়োগ করলেন। লবণ প্রয়োগের 3 দিন পর আপনারা চাইলে প্রতি শতাংশে বা প্রতি পুকুরে হচ্ছে আপনার প্রোবায়োটিক ইউজ করতে পারেন। বাংলাদেশে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রোবায়োটিক রয়েছে, সেক্ষেত্রে আপনি যে কোনো আপনার সুবিধা অনুযায়ী প্রোবায়োটিক ইউজ করলেন, সেক্ষেত্রে আশা করি আপনার শোল মাছের ভালো একটা উৎপাদন হবে। এই শোল মাছ চাষ করতে আপনার এফসিআর আসতে পারে 1600 থেকে 1800 গ্রাম বা 1500 থেকে 1800 গ্রামের মাঝে আপনার এফসিআর আসতে পারে। ভিয়েতনামি শোল মাছ আপনি উৎপাদন করতে পারেন 35% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে। কৃষক, এই যে আপনার আমার পিছনে যে একটি বক্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো লার্ভা। এগুলো কিন্তু আমরা হচ্ছে একদম শোল মাছ যখন একদম মানে খুবই ছোট থেকে মানে পোনা রেণু দানি থেকে পোনায় রূপান্তর হয়, তখন কিন্তু আমরা এই যে লার্ভা যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই খাদ্যটা আমরা দিয়ে থাকি। এটি মূল্য মানে এটি 1 কেজি খাদ্যের মূল্য কিন্তু 1800 টাকা। সেক্ষেত্রে যখন শোল মাছ, এই জন্য ভিয়েতনামি শোল মাছের দামও বেশি, কারণ ভিয়েতনামি শোল মাছে আমাদের যে আমরা হরমোন ব্যবহার করে থাকি, এই হরমোনটা খুবই দামি হয়ে থাকে এবং এটা আমরা দেশের বাইরে থেকে সংগ্রহ করে থাকি, যার ফলে কিন্তু আমাদের উৎপাদন খরচ বেশি, এই ভিয়েতনামি শোল মাছের দাম হয়ে থাকে বেশি। আবার ভিয়েতনামি শোল মাছ কিন্তু আপনি কম সময়ে বাজার করতে পারবেন। ভিয়েতনামি শোল মাছে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে 220 টাকার আশেপাশে। সর্বোচ্চ খরচ হতে পারে আপনার 220 টাকা যদি আপনি প্রতি কেজি মাছ উৎপাদন করতে পারবেন। আশা করি যদি আপনার গুণগত মানসম্পন্ন ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করে আমাদের পরামর্শ অনুযায়ী আপনি চাষ করতে পারেন। দর্শক, এই ছিল ভিয়েতনামি শোল মাছের বিস্তারিত আলাপ। আর ভিয়েতনামি শোল মাছ যারা চাষ করেন তাদেরকে অবশ্যই কমার্শিয়াল ফিডের উপর আপনার নির্ভরশীল হতে হবে। কোনো প্রকার লাইভ ফিড দিয়ে কিন্তু ভিয়েতনামি শোল মাছের সঠিক উৎপাদন নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে লাইভ ফিড দিতে পারেন, কিন্তু আপনাকে যদি সবচেয়ে ভালো হয় যে কমার্শিয়াল ফিডের উপর আপনাকে নির্ভরশীল হওয়ার জন্য। আর দেশি শোল মাছ কিন্তু কমার্শিয়াল ফিড খাবে না, তাকে সম্পূর্ণ লাইভ ফিডের উপর নির্ভরশীল হতে হয়। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন ভিয়েতনামি শোল মাছ আপনি কেন চাষ করবেন। আর ভিয়েতনামি শোল মাছ চাষের জন্য আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনার প্রয়োজন রয়েছে। তার জন্য কিন্তু আমরা ভাই মৎস্য আছে নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা আমাদের কাছে ভিয়েতনামি শোল মাছ সহ মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো শোল মাছের পোনা এবং রেণু পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাই আজ দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনাকে সমাজের সফল চাষী হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।